এখন তো ভিক্ষুকদের 2 টাকা দিলেই বলে 2 টাকা দিচ্ছে, 2 টাকা দিয়ে কি কিছু হয়? তাদেরকে বলছি অবশ্যই হয়। কেন ভাই, 2 টাকা কি টাকা না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো 2 টাকা কাজে লাগিয়ে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তাও আবার একটি দুটি আইটেম না, বেশ কয়েকটি আইটেম রয়েছে, সঙ্গে আবার সস ফ্রি। ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য গিয়েছিলাম রংপুরে। লালমনিরহাট থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হব। আজকে নিয়ে লোকাল ট্রেনে আমার দুবার উঠা। এর আগে একবার রংপুর থেকে আসার সময় লোকাল ট্রেনে উঠেছিলাম, আজকে সাহস করে আবার উঠলাম। তবে লোকাল ট্রেন হিসেবে যে নোংরা পরিবেশ তা নয়, অনেক ঝকঝকে পরিষ্কার ছিল। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনের টাইম ছিল সকাল 6টায়, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে 7:30-এ। বাহিরে প্রচুর কুয়াশা ছিল, জানালা দিয়ে আবছা দেখা যাচ্ছিল এবং সকালে সুন্দর একটি বাতাস আসছিল ট্রেনের ভিতর। সবকিছু মিলে জার্নিটা অনেক সুন্দর ছিল। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর রংপুর প্ল্যাটফর্মে নেমে গেলাম। কুয়াশার জন্য যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, তাই চারিপাশে লাইট জ্বালানো ছিল। ভোরবেলা বেশি ভিড় থাকে না। এই লোকাল ট্রেনটি ছিল পাটগ্রাম টু পার্বতীপুর। সারাদিন প্রায় 8 বার যাওয়া আসা করে। রংপুর প্ল্যাটফর্মে নামার পর কাজের উদ্দেশ্যে রওনা হলাম এবং রিক্সায় উঠে পড়লাম। প্রচুর বাতাস ছিল, হালকা রোদ উঠে গিয়েছে। সকাল 8টা বেজে গিয়েছে প্রায়। আমার কাছে রংপুরের থেকে লালমনিরহাটটা ছোট হলেও অনেক ভালো লাগে। লালমনিরহাট সত্যি প্রাণের শহর, বেস্ট একটি শহর। রংপুর লালমনিরহাট সেম সেম, কোনো ডিফারেন্ট মনে হয় না। তো কাজ শেষে দেখতে পেলাম সামনে একটি দোকান, ছোট্ট একটি স্টল রয়েছে, সেখানে অনেক ভিড় ছিল একদম ফুটপাতে রাস্তার সামনে। তো পাশ দিয়ে যাওয়ার সময় ওরা বলছিল এখানে নাকি অনেক কিছু আইটেম পাওয়া যায় মাত্র 2 টাকা করে। যেহেতু সকালবেলা, তাই দেখতেই পাচ্ছি ওরা এখন গরম গরম তৈরি করছে আর ভেজে দিচ্ছে। এখনো ওদের অনেক আইটেম তৈরি করা বাকি, আমরা অর্ডার করে ফেললাম। এখানে ছিল সিঙ্গারা এবং পাকোড়া। প্রতিটা পিচের দাম ছিল মাত্র 2 টাকা করে। দেখতে অনেক কিউট লাগছিল। আমি অনেক জায়গায় 3 টাকার সিঙ্গারা খেয়েছি, কিন্তু 2 টাকার কখনো খাওয়া হয়নি। আর 3 টাকায় যে সিঙ্গারাগুলো খেয়েছি সেখানে ময়দার পরিমাণটাই বেশি ছিল, ভিতরে পুর ছিল না। যেহেতু এটা আলু সিঙ্গারা, সিঙ্গারাগুলোতে আলু পরিমাণ থাকে না, কিন্তু এই সিঙ্গারার ভিতরে আমি প্রচুর পরিমাণ আলু দেখেছি। মানে সিঙ্গারার সাইজ অনুযায়ী আলুটা একদম পারফেক্ট ছিল এবং টেস্টেও মাশাআল্লাহ দারুণ ছিল। পাকোড়াটাও অনেক মুচমুচে ছিল। কিছুক্ষণ পর আসলে ওদের এখানে আরো অনেক কিছু আইটেম পাওয়া যাবে। সিঙ্গারা, পুরি, সামুচা, পেঁয়াজু সবকিছুই হচ্ছে 2 টাকা করে। সিঙ্গারাটা দেখে আমার হাস্যকরই লাগছিল। দেখুন কত সুন্দর কিউট একটি সিঙ্গারা। এটা খেতে ইচ্ছা করছিল না। আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কত পরিমাণ পুর রয়েছে। তো দেখেন, সিঙ্গারা হিসেবে এর ভিতরে পুরটা অনেক বেশিই ছিল। তো অলরেডি 10 থেকে 12টারও বেশি খেয়ে ফেলছে। এখানে বার্গারও পাওয়া যায়, তবে বার্গার হচ্ছে 10 টাকা করে। আমি যেহেতু এখানে সেই আইটেমগুলো পাইনি, আমি এখানে আবার আসবো এবং আপনাদের দেখাবো যে আসলে বার্গারটা কিরকম হয়। 10 টাকায় কি বার্গার পাওয়া যায়, এটা অনেক হাস্যকর, তাই না? এরকম একটি স্টল আমাদের লালমনিরহাটেও রয়েছে। নেক্সট সময় এবং সুযোগ পেলে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো। আজকে ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।